সুপ্রভাত বন্ধুরা, কেমন আছে সবাই? বংশরামণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। গতকাল তোমাদের বললাম শরীরটা একটু ঢিস করছে। গতকাল কি ঘুমিয়েছি ভাই রে ভাই, মারাত্মক ঘুমিয়েছি। ঘুমটা চাইছিল, শরীরটা ঘুমটা চাইছিল। আজকে হচ্ছে অষ্টমী নবমী একদিনেই পড়েছে, নবমী দশমী একদিনেই পড়েছে। হ্যাঁ, যেমন দুর্গা পুজো পরে গাছগুলো জল দিয়ে দিয়েছি, গাছগুলো জল দিয়ে দেওয়ার পর একটুখানি ভাবলাম বসি। হ্যাঁ, নবমী দশমী একদিনেই পড়েছে, অষ্টমী নবমী একদিনেই পড়েছে, নবমী দশমী একদিনেই পড়েছে। যারা উপোস করবে, হ্যাঁ, তারা তো জেনেই গেছে কোন দিনকে কি করতে হবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আবার অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তাহলে চলো, বৃহস্পতিবারে পূজা আর্চা আছে। হ্যাঁ, আর ব্রেকফাস্টও তৈরি করতে হবে, ব্রেকফাস্টও তৈরি করে নেবো। তারপরে যদি পারি তো একটুখানি রান্না এগিয়ে নেবো, তাহলে পুজো করে তারপরে রান্নাবান্না করবো, বুঝলে। আজ বৃহস্পতিবার আবার অষ্টমী। আমার রাত্রেবেলা ভিজিয়ে রেখেছি, কুচুমেরটা খেয়ে নিয়েছে, প্রভুরের আমার আছে। আর এখানে মুগ ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এটাতে একটু গাজর, হ্যাঁ একটু বিটটা দিই না, গাজর দেব, বিনস আছে দেব, দিয়ে সিদ্ধ করে হালকা একটুখানি মানে ইয়ে করে নেবো, সাঁতলে নেবো। এইটা হবে, আর ফল থাকবে, এই হবে ব্রেকফাস্ট। আজকে রুটি টুটি কিছু করব না, আজকে সময় হবে না। 3-4টে ডাঁটা আছে, তা আজকে ডাঁটা করবো না, ভালো লাগছে না ডাঁটা খেতে। এঁচড় পেরে এনে দাও। এঁচড় পাড়ার সময় নেই, দেখেছো? এঁচড় পেরে নিয়ে এসে তারপর আমাকে রান্না করতে হবে, ভালো লাগে না এঁচড় পাড়তে যেতে। চারিদিকে যুদ্ধ, আর এই ভোটের আগে আমার বাড়িতে যুদ্ধ লাগে বলে তোমাদের ঠিক বোঝাতে পারবো না যে কি সিচুয়েশানের মধ্যে দিয়ে যায়। ওই তোমাদের একটু আধটু ওকে ভিডিওতে তুলি, হ্যাঁ, বাবু হয়তো বউয়ের কাছে থাকে, বউয়ের হেল্পিং হ্যান্ড হয়ে থাকে। দূর বাপু, সে হলে তো বেঁচে যেতাম, দরকার নেই সুখের, শান্তি হলে বেঁচে যেতাম। তবে হ্যাঁ, বলছি বটে, বটটুকু বাড়িতে থাকলে শান্তি হবে, সেটা কি হয়? সেটাও হয় না। সেও অশান্তি করে মারবে, এ ঘরে যাবে, ও ঘরে যাবে, এটা করবে সেটা করবে। ব্যস্ত মানুষ তো, বাড়িতেও কী কাণ্ড করবে। তার থেকে পুরুষ মানুষ খেয়ে দে তার নিজের কাজে সময় মতন বেরিয়ে যাওয়াটাই ভালো, বাড়িও এতে শান্তিতে থাকে। কিন্তু হলে কি হবে, সংসারটা দেখো, এই তোমার রান্নাঘরটা যদি ঠিকঠাক না চলে না, তাহলেও তো অশান্তি, বলো। এঁচড় পাড়তে যাবো বললো, আমার এঁচড় টেচড়, ওরে বাপরে, আমার এঁচড় পাড়তে যাওয়ার সময় হবে না। দেখলো তোমাদের সামনেই বললো। আর এমন করে কথা বলবে না, তো তোমরা শুনতে পাবে না। জানে যে ক্যামেরাটা ধরেই কথা বলছে শ্রাবণী, সুতরাং এমন করে বলছে আমাকে। এঁচড় পরে পাড়তে যাব, আগে বিছানার চাদরটা ঠিক করে নিই। কাল থেকেই ভাবছি বিছানার চাদরটা তুলবো, একদম যেটা পাতা থাকে সেটাও তুলবো, ওপরেরটাও তুলবো। যেটা পাতা থাকে সেটা একটু ছোট, এত অসুবিধা হয়, চারদিক থেকে গুটিয়ে কাটিয়ে নে মাঝখানে চলে আসে। ওপরেরটা ঠিক থাকে, আর ভিতরেরটা গুটিয়ে কাটিয়ে মানে অসমান লাগে। ওই জন্য ওইটাকে পুরো বাদ দিয়ে দিলাম, ওটাকে আর দেবো না, ওটাকে আর পাতবো না। ওটা বৌদিকে দিয়ে দেবো, কেচে কুচে বৌদিকে দিয়ে দেবো একদম আজকেই। একটুখানি সার্ফ দিয়ে চান করার আগে কেচে নেব, কেচে নিয়ে একদম নুন দিয়ে ভিজর দিয়ে শুকর দিয়ে দেবো, দিয়ে এরকমই করি। যেটা যখন দিয়ে দিই কাউকে, সেটা নুন দিয়েই একদম কেচে তুলে রাখি। সেটা রাখি আমাদের বড় বড় রঙের বালতি আছে, ওর মধ্যে। তখন যাকে যেটা দেওয়ার ইচ্ছে হয় সেখান থেকে দিয়ে দিই। চলো, উপরতলা সমস্ত পরিষ্কারের কাছে ঝাঁটটার তো হয়েই গেছিলো, শুধু বিছানার চাদর দুটো তোলা হয়নি, সমস্ত বন্ধ করে দিলাম। আর এই দেখো, নাতি মাধ্যমিক দিয়েছে, আহা দিদার কি আনন্দ, কাঁচা খুলে বর দিয়ে দিয়েছে। বলছে, মাধ্যমিক দিলি ভাই, কি নিবি আমার কাছে? জানো নাতি বোধহয় চাকরি পেয়ে গেছে। আমি বললাম, তোমার কি নাতি চাকরি পেয়ে গেছে? মা বললো, না না, মাধ্যমিক দেওয়ার পর তো একটা কিছু না দিলে ওদের মনটা খারাপ লাগে। ব্যাস, কাঁচা খুলে দিয়েছে বর, আর নাতিও একটা ভালো জিনিস ঝেঁপেছে। সেদিনকে কলকাতায় খেলা ছিল, গিয়েছিলো, তারপরে প্রভু গেছিলো, দিয়ে ওই বাপ বেটাতে মিলে দোকান থেকে, কলকাতার দোকান থেকে একটা বেশ দামি হাতঘড়ি নিয়ে এসেছে। তবে ওর বাবার খুব আনন্দ, কারণ বাবারও পড়া হবে। এখন আর ঘড়ি ফড়ি কেউ পড়ে নাকি,
দেখো বালতিটার মগটার কী অবস্থা, কোন দিকে যায় আর কোন দিকে না যায়। হ্যাঁ, গাছগুলো একটুখানি যখন চলেই যাব নিচে, গাছগুলো জল দিয়ে দিই, গাছগুলো নিচে নামিয়ে রেখে দিয়েছি। এ তো আকাশের মতিগতি ঠিক নেই, কখন মুখ গোমড়া করে ঝড় জল উঠে যাবে তার ঠিক নেই, সব টব ভেঙে যাবে। তখন এবার রক্তচক্ষু দেখাবে তোমাকে, হ্যাঁ তুমি বাড়িতে ছিলে, টবগুলো দেখো নি, টবগুলো নামিয়ে নিতে পারো নি, এতগুলো দরজা জ্বালা বন্ধ করবে না, তুমি টব নামাবে, দরকার নেই শো করার, এখন টব নামানো থাক, এই ঝড় জলের ওয়েদার কেটে যাক তারপরে টব ওপরে তুলবো। আর দেখো আমার বাগান এবার সবজিতে ভরে যাবে। তারপরে গরমের গাছ কবে নিয়ে আসবো তার ঠিক নেই, তবে শীতের গাছগুলো এখনও বেশ আছে, আমাদের লেট করে তো বসানো হয়েছিল, শীতের গাছগুলো এখনও বেশ আছে। হ্যাঁ, আর এই দেখো সমস্ত রেখে দিলাম, এই তোমার এই বাসন্তী পুজোটা কেটে যাক, তারপরে বিছানা চাদরগুলো সমস্ত কেচে কুচে হ্যাঁ শুকোতে দেবো। যুদ্ধ করে এঁচড় নিয়ে এসেছি, আর জানো তো এঁচড় কাটাটাও যুদ্ধ করে কাটা হয়। এঁচড় নিয়ে এসে কেটে কুটে একদম সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, আর ভাতটাকে নামিয়ে রেখে দিয়েছি, একটুখানি এগিয়ে যাব ঠাকুর পুজো করতে। আজকে বৃহস্পতিবার, চৈত্র মাসের বৃহস্পতিবার অনেক বাড়িতে লক্ষ্মী পুজো হয়, মানে ওই ধান দিয়ে যে লক্ষ্মী পুজো আমার মায়ের বাড়িতে হবে, কিন্তু আমার মায়ের যে ঠাকুরমশাই, মেন ঠাকুরমশাই, ওনার আবার কোমর ভেঙে গেছে, কোমর নয় শির দ্বারা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে, কী বাজে ব্যাপার বলো তো। উনি শুয়ে আছেন বিছানায়, আর একজনকে পাঠিয়েছেন। আর এদিকে তেঁতুল ছিল না, তেঁতুল না দেওয়ার জন্য দেখেছো ঠাকুরের বাসনগুলো যেন শাইন করছে না। তেঁতুল একটা এমন জিনিস, আমি পিতাম্বরী দিয়ে মাজতে ভালোবাসি না, আমার তেঁতুল দিয়েই ভালো লাগে। আজকে অষ্টমী, এই জানলা দিয়ে মনে হয় চণ্ডীপাঠ হচ্ছে, শুনতে পাওয়া যাচ্ছে, কি ভালো লাগছে। মানে ওই পাড়াতে, এই পাড়াতে হয় না, হ্যাঁ মানে অনেকটা দূর, প্রায় 1.5-2 কিলোমিটার হবে, মানে 1.5-2 কিলোমিটার পরে ওই পাড়াটা, তা ওই পাড়াতে দুটো বাড়িতে পুজো হয়। আর এখানটা ফাঁকা মাঠ তো, মানে আওয়াজটা আসছে, মাইকটাই দিয়েছে, আওয়াজটা আসছে। অনেক বছর আগে এই পাশের বাড়ির দিদির সঙ্গে একবার গেছিলাম ওই একটা বাড়িতে, হ্যাঁ ওগুলো যাবে শ্রাবণী, মানে ওর আগের বাড়ি ছিল ওখানে, মানে আগে যে বাড়ি ছিল ওখানে ছিল, সেই সূত্রে ওদের নিমন্ত্রণ করেছিল, আমি গেছিলাম যে মা অন্নপূর্ণাকে একটু দর্শন করে আসি, নমস্কার করে আসি, যে দিদির সঙ্গে গেছিলাম। যতদিন না ভোট মিটবে ততদিন আমার বাড়িতে শান্তি হবে না, বাপরে একটু পাওয়া যায় না ওই ভদ্রলোককে, জানো ওই সকালবেলায় নেচে নেচে একটুখানি বাগানে কাজ করে, তারপরে ব্যাস চলে যায়, কোনো দিন তো জানেও না যে কী রান্না হবে, কি রান্না হবে, ও কিচ্ছু জানে না। যা আমি হয়তো গাছের ডাঁটা পেরে দিল, হয়তো শাক তুলে দিল, এইটুকুই, কী রান্না হবে, কী রান্না করতে হবে ওইসব মাথা ঘামায় না। বৌদিকে দিয়ে বাজারঘাট করিয়ে নিয়ে আসায়, তারপরে ও যদি সময় থাকে, যেদিন জিজ্ঞাসা করে বলে যে আজকে বাজারঘাট করতে হবে, হ্যাঁ যদি বলি হ্যাঁ করতে হবে, হ্যাঁ তখন গিয়ে বাজারঘাট করে নিয়ে আসে, আসেই তো রাত্রি 8:30-9টায়, হ্যাঁ মানে 8:30টায়, তারপরে লেবাররা এসে বসে থাকে, লেবারদের টাকা টাকা মেটাতে হয়, সেই করতে করতেই রাত হয়ে যায়, তারপরে খেতে বসে পারে, ব্যাস হয়ে যায়। দেখো গাছের ডাঁটা আছে, এঁচড় আছে, সব ফেলে দিয়ে যদি আমি বাজারে ছুটি, তাহলে আমার মতো নাহামুখ কেউ হবে না, ওগুলো তো খাওয়ার জিনিস। না না, কী কাণ্ড করে এঁচড় পেরে নিয়ে এলাম জানো, বাপরে এঁচড় পারতে পারছি না। বৌদি গেছে একটুখানি দোকানে, বৌদিরই দরকার, একটু দোকানে গেছে, হ্যাঁ আমি একাই গিয়ে এঁচড় পেরে নিয়ে এলাম, নিয়ে গেছিলাম ফোনটা, ওই ক্যামেরা স্যামেরা করিনি, নিজেরই পারতে বিরক্ত লাগছে, আর ওই আম গাছের পোকাগুলো এসে মুখের মধ্যে এসে পড়ছে, বিরক্ত লাগছে, আমি পারলাম। আর ওই আজকে তো বৃহস্পতিবার, আজকে আমার মায়েরও পুজো হয়েছে, লক্ষ্মী পুজো, আর ওই পাশের বাড়িতে দিদিকে জিজ্ঞাসা করছি এঁচড় নেবেন, বলছে তোমার দাদা আধখানা কেটে মানে কিনে নিয়ে এসেছে, ওটা হোক তারপরে 2 দিন পরে দেবে, কিন্তু ব্রাহ্মণ পুজো করছিলেন ওদের বাড়িতে, বলছে আমি নেবো আমি নেবো, আমি বলছি আচ্ছা ঠিক আছে, ব্রাহ্মণ আমার কাছে এঁচড় চেয়েছে, এ তো আমার ভাগ্যের ব্যাপার।
দিয়ে আবার দিয়ে এলাম। হ্যাঁ চলো, এঁচোড় কোটা হয়ে গেছে, রান্না বান্নাটা করে ফেলি, ঝপ ঝপ, ভালো লাগছে না। যা যা মশলা দেওয়ার সব দিয়েছি, আজকে ঘি গরম মশলা দিয়ে এঁচোড়টা করব। আলুগুলো কুটেছি ছোট ছোট করে, জ্যোতি আলু দিয়েছি। এতে যদি আমি চন্দ্রমুখী দিই না, তাহলে এই যে আলাদা করে মশলাটার স্বাদ থাকবে না, ওই চন্দ্রমুখী আলুগুলো গলে গিয়ে এঁচোড় বিচ্ছিরি হয়ে যাবে। ঘি গরম মশলা দিয়ে করব, না হলে পেঁয়াজ রসুন দিলে কসুরি মেথি দিতাম আর গরম মশলা দিতাম। এই যে গরম মশলা আমি গুঁড়িয়ে একবারে রেখে দিয়েছি, এইতে এলাচটা শুধু নেই, তাছাড়া বাদ বাকি সব আছে। আজকে আর বিশেষ কিছু রাঁধবো না, গ্যাসেরও পরিস্থিতি খারাপ, এঁচোড়টা কষতে গিয়ে অনেক সময় লেগে গেল। খাবার সময় পাঁপড় ভাজবো, এই দিকে করেছি তোমার ডাল টমেটো দিয়ে আর এঁচোড়, আর খাবার সময় পাঁপড়টা ভেজে নেব, এটাই করেছি, আর কিচ্ছু করিনি। ওয়াইফাই নেই বলে কমেন্টের উত্তর দিতে পারিনি, কিন্তু কমেন্টটা সব পড়েছি। সেদিনকে আচারটা দেখার পর তোমরা বলেছিলে অনেকেই, কিসের আচার দিদি এটা? সত্যি তো আচার মা পাঠিয়েছে বলেছি, আচারটা দেখানো হয়নি সেরকমভাবে। আর এটা হচ্ছে কুলের আচার, মাকে বলেছিলাম অন্যান্যবার মা একটু ঝোল ঝোল করে, মানে এই গুড়টা লেগে থাকে। আমি মাকে বলেছিলাম একদম শুকনো শুকনো করে আচারটা বানাবে, একদম শুকনো শুকনো করে। এই যে শুকনো শুকনো করে আচারটা বানিয়েছি। আচারটার মা বলেছিল রোদে দিবি, রোদ দিয়ে আমার কম হয়ে গেছে, একটু রোদে দিবি। দেখলেই মনে হয় খায়। দুটো কুল নিয়েছি, এটা হচ্ছে অসময়ের জন্য, যখন প্রচুর বৃষ্টি পড়বে, বর্ষাকালে জানলার ধারে বসে বসে এরকম বাটিতে নিয়ে খাবো, ঠিক ছোটোবেলাকার মতো। মানুষের মধ্যে আছে ছোটোবেলা, মানে এই ছোটোটা, ছোটোবেলা নয়, ছোটো মানুষটা। শুকনো শুকনো করেছে, এবার দারুণ হয়েছে আচারটা। আর এইটা কি হয়েছে বলো তো, এটা কীরকম ধরনের হয়েছে বলো তো? তোমরা কি কোনোদিন করে খেয়েছো? এই দেখো, এগুলো একদম কোনো গুড় টুল লাগানো থাকবে না, একদম শুকনো শুকনো থাকবে। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। এইগুলো বার করে তুমি অসময়ে টকও বানাতে পারবে, যেমন আমসত্ত্ব করে রাখি, হ্যাঁ, টকও বানাতে পারবে, আবার এমনিও খেতে পারবে। এইগুলো কি বলো তো, কুলগুলোকে চটকে নুন হলুদ আর একটু সর্ষে বাটা, মানে কাঁচা লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা না, শুকনো লঙ্কা দিয়ে সর্ষে বাটা আর একটু সর্ষের তেল আর তোমার গুড় দিয়ে চটকে রোদে, মানে রোদ খাওয়াতে হবে। এইটা কিন্তু কোনো প্রসেস, মানে রান্নার কোনো প্রসেসের মধ্যে যাবে না, এটা শুধু রোদে রোদে সব কিছু চটকে চাটকে 2 দিন 3 দিন রোদ খাওয়াতে হবে। এইটাও খুব সুন্দর খেতে হয়, এটাও দারুণ দারুণ খেতে হয়। এটা তো আচার, আর এটা এক ধরনের এরকম দুটো শিশি করে দিয়েছে, এটা রেখেছি ফ্রিজে। আলাম দেখালাম যখন তোমাদেরকে, দেখি দেখি, এটা রাখবো ফ্রিজে। এটা হচ্ছে পরের দিন, অর্থাৎ শুক্রবার। তোমাদের কাছে আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী, আমি কমেন্টগুলো পড়ছি কিন্তু লাভ রিয়াক্টটাও পর্যন্ত দিতে পারছি না। আমার ফোনে নেট একদম চলছে না, কেন আমি জানি না, আমার ফোনের নেট একটুও চলছে না। আমি আমার ভিডিওর স্ট্যাটাসটাই দেখতে পাচ্ছি না, এমন একদম চলছে না। তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না, একদম চলছে না। আর ওয়াইফাই আমি ফোন করেছিলাম, বললো কোম্পানি থেকে সারাতে আসবে, বড় সড়ো গণ্ডগোল হয়েছে, হয়তো কালকে পর্যন্ত মানে সারাতে লাগবে, বুঝলে। এই রিচার্জ করা আছে, আর 3 মাস মতো রিচার্জ আছে, মানে যেটাতে করিয়েছি, এরপরে অন্য কিছু নিয়ে নেব। এটা খুব প্রবলেম করছে, খুব প্রবলেমের মধ্যে থাকছি। এরকমভাবে প্রবলেম করলে হয় না। পিকুর দোকানে যাচ্ছি, পিকুর দোকানে গিয়ে আমি ভিডিও আপলোড করে নিয়ে আসছি, তবে আমি তোমাদের ভিডিও দিতে পারছি। আমার জন্য সবসময় দোকান খুলে রাখবে না, ও তো আসছে 5টার পর আসছে, তারপর আমি ওর দোকানে যাচ্ছি, গিয়ে ভিডিও আপলোড হচ্ছে, তারপরে তোমাদেরকে আমি দিতে পারছি, বুঝতে পেরেছো? দেখা যাক, কালকে পর্যন্ত তো বলেছে। তোমাদের সব কমেন্ট পড়েছি, তোমরা তুলসী গাছ নিয়ে বলেছো, হনুমানজিকে নিয়ে বলেছো, আবার কোকিল কোকিল নিয়েও বলেছো। যাই হোক, আজকেও সকালে অনেক কমেন্ট এসেছে যে শ্রাবণী অন্নপূর্ণা মন্দিরে গিয়ে পুজো দিয়েছি, বা সময়ের মধ্যে পুজো দিয়েছি, এগুলো সব পড়া হয়ে গেছে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, তবে উত্তর দিতে পারিনি।
উত্তর তো অবশ্যই দেব, এবং কাল নয় পরশু দিন একটা মানে খুব ভালো উত্তর আমি একটা দেব। খুব মানে কি বলবো, উত্তর দেওয়ার দরকার পড়ছে। হ্যাঁ, যাই হোক, সেটা পরের কথা। আর তোমাদের সঙ্গে যেটা সব কিছু শেয়ার করেছি, এটাও শেয়ার করি। প্রতি বছর অন্নপূর্ণা পুজোর সময় ভাবি শেয়ার করব, আর ভুলে যাই। দেখো, ছোটোবেলায় যখন ছোট ছিলাম, ওই তোমার 2-3-তে হয়তো পড়ি, 2-3 এরকমই হবে। ওই রকম সময় দেখো, আমাদের ছোটোবেলাটা একরকম গেছে, এখনকার ছেলে মেয়েদের ছোটোবেলাটা একরকম। এখনকার ছেলে মেয়েদের ছোটোবেলা মানে যন্ত্রে বেশি চলে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কি বলবো, আমাদের ছোটোবেলা যেমন সাবলীল একটা ছোটোবেলা ছিল, সুন্দর একটা হই হই করা ছোটোবেলা। সবাই মিলে ব্যাগটাকে ফেলে রেখে দিয়েই, স্কুল থেকে গিয়ে ব্যাগটাকে ফেলে রেখে দিয়েই যা হোক করে দুটো খেয়ে নিয়েই এপাড়া ওপাড়া সেপাড়া মিলে সব ছেলেমেয়েরা খেলা করতাম একটা জায়গায়। না হয় কিতকিত খেলতাম, না হয় গাদি খেলতাম, না হয় বসন্তপুরি খেলতাম, না হয় লুকোচুরি খেলতাম। এই ওখানে লুকোবি না, ওখানে সাপ আছে, নেবে আয়, হ্যাঁ চলে আয়। সব মানে কী যে মজা হতো ওই বিকেলটুকু, 1.5-2 ঘন্টা বলে বোঝানো যাবে না। এখনকার ছেলেমেয়েরা সেটা পায় না। যাই হোক, যখন যেরকম তখন সেরকম। দেখো, তখন আমাদের যে পাড়াটা শেষ হচ্ছে, সেইখানে ওই পাড়ার ওই পাড়ার মেয়েটাও আমাদের সঙ্গে খেলতো। ওদের বাড়িতে হতো এই বাসন্তী পূজা, অন্নপূর্ণা বাসন্তী পূজা ওদের বাড়িতে হতো। তা প্রতি বছর, হ্যাঁ প্রতি বছর মনে হতো। আর ও আর খেলতে আসতো না, যেহেতু ওদের বাড়িতে পুজো, ও আর খেলতে আসতো না। কিন্তু ওর যে পাশাপাশি বাড়ি, তারা খেলতে আসতো। তারা এসে বলতো, কালকে রামযাত্রা হয়েছিল, কি সুন্দর রামযাত্রা হয়েছে। তখন রামযাত্রা হতো জানো, কিছু অনুষ্ঠানে রামযাত্রা পালাকে নিয়ে আসো, হরিনামের পালাকে নিয়ে আসো। আর হরিনামগুলো করতেও পালা ধরে খুব সুন্দর লাগতো। হ্যাঁ, এই পালা হয়েছে, এই রামযাত্রা হয়েছে, এই অনুষ্ঠান হয়েছে, এই খাওয়া দাওয়া হয়েছে, গল্প করতো। আর আমার খুব মনটা খারাপ হয়ে যেত জানো। আমি বাড়িতে এসে বলতাম, দেখো মা, আমরা তো একসঙ্গেই খেলাধুলা করি, আমাকে একটু বলতে পারে না, তাহলে পুজো দেখতে যেতে পারি। দেখো ঢাকের আওয়াজ হচ্ছে, কি সুন্দর ওদের বাড়িতে পুজো হচ্ছে। দিয়ে মা বলছে, অত কি বলতে পারে, অত বলতে পারা সম্ভব? আত্মীয় পরিজন সব আছে, অত বলতে পারা সম্ভব? হ্যাঁ, দিয়ে আমার খুব ইচ্ছা হতো জানো যে অন্নপূর্ণা পুজোটা দেখতে যাই, কিন্তু নেমন্তন্ন তো করতো না। এক বছর খুব ভালো মনে আছে, মানে আমার পাড়াতেই, আমার পাশের বাড়ি একটা মেয়ে, আমাদের পাশের বাড়িতেই মাইকের বিজনেস ছিল। মানে এখন যে বক্স সিস্টেম হয়েছে, তখন সে মাইক ভাড়া ছিল। তাও ওরা মাইক ভাড়া দিত। সেই সূত্রে ওর যেহেতু কাকা মাইক ভাড়া দিত, সেই সূত্রে ওর নিমন্ত্রণ ছিল। আমাকে গল্প করছে, হ্যাঁ, যে কালকে আমাদের সব শুদ্ধ নিমন্ত্রণ ওদের বাড়িতে, সবাই মিলে যাব। হ্যাঁ, তোকে বলেনি? বললাম না, আমাকে বলেনি। সেইবারটা খুব কষ্ট হয়েছিল, বেশি কষ্ট হয়েছিল যে ওকে বললো, আমাকে বললো না। বাড়িতে এসে মানে ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে হাউ হাউ করে খেতে ফেলেছিলাম। আবার বাড়িতে এসে আরও কেঁদেছিলাম, কেন বলো তো? চুপচাপ বসে আছি, কথা প্রথমে বলিনি। তারপরে আমার সেজো কাকু আর ছোটো কাকু খুব রাগাচ্ছে আমাকে। এ বাবা, তোকে বলেনি? তোর সঙ্গে একসঙ্গে খেলাধুলা করে তোকেই বলেনি? হে, কী তোদের বন্ধুত্ব! ইস মা, তোকে বলেনি? হ্যাঁ, ওই তো শুনলাম ওকে বলেছে। হ্যাঁ, ওদের মাইক ভাড়া করে নিয়ে গেছে, ওকে বলেছে। আর আমি ডুগরে ডুগরে কাঁদতে কাঁদতে হাউ হাউ করে খেতে ফেলেছিলাম জানো। যে একটা একটা কষ্ট আমার এখনও মনে পড়ে। দিয়ে আমার মা বলছে, দূর খেপি, সবাইকে বলতে পারে না, এসব অনুষ্ঠানে সবাইকে বলতে পারা যায় না। হ্যাঁ, তারপরে সময় যায়, বয়স বাড়ে, লজ্জা বাড়ে, বোঝার শক্তি বাড়ে। আস্তে আস্তে বড় হই, 5-এ উঠি, ও অন্য স্কুলে চলে যায়, আমি অন্য স্কুলে চলে যাই, দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে যায়। যখন আমি 11 ক্লাসে পড়ি, তখন ওর দাদার সঙ্গে, মানে ওর মেজদার সঙ্গে ও এলো আমাদের বাড়িতে। এসে বলল, ওর মেজদা বলছে যে আমাদের বাড়িতে বাসন্তী পূজা, তোমাদের সেই অন্নপূর্ণা পূজা, তোমাদের সবাইকার নিমন্ত্রণ। হ্যাঁ, আর মা বলছে, তোমাদের বাড়িতে সেই রামযাত্রা হয়, এখন হয়? হ্যাঁ, তখন বলছে, না কাকিমা, আর 2-4 বছর বন্ধ হয়ে গেছে, খুব ঝামেলা, ওসব ঝামেলা কে নেবে, ওদের থাকার ঝামেলা, ওদের ঝামেলা নেওয়া খুব অসুবিধা, এখন আর হয় না। একটা হরিনামের দল আসে, ওরাই 2 দিন করে দেয়, আর ওসব ঝামেলা করি না। তবে এবছর একটা অনুষ্ঠান করব ভেবেছি, যে এই মানে কি বলবো, পাড়ার সবাইকে নিয়ে, যে যার কবিতা বলুক, আবৃত্তি করুক, যে যা করার করবে। হ্যাঁ, আর
মামন তুমি যদি পারমিশন দাও তাহলে মামন যদি দুটো গান করে খুব ভালো লাগে। হ্যাঁ, খুব আমাদের সবাই বলছিল আত্মীয় পরিজনরা মামন কি করবে। দেখো তখন গ্রামের বোনের শিয়াল রাজ আমি তখন হয়ে গেছি, জানো, একটু পরিচিতি তৈরি হয়েছে। ওরা ভাবছে, আমি তখন যেটা ভাবতাম আমাকে কি বলবে, নেমন্তন্ন করবে, ওরা তখন ভাবছে এসে মামনকে বলবো মামন কি গান করবে। বলছে আমরা কিন্তু তবলচি খরচা দিয়ে দেবো, যে তবলচি নিয়ে যাবে সেই তবলচি খরচা আমরা দিয়ে দেবো। তখন আমার মা বললো আসুক ওর বাবা, জিজ্ঞাসা করি, আশা করছি পাড়ায় তো করবে, দু চারটে করবে। দেখো যে মনের মধ্যে বাসনা আমার ছিল ছোটোবেলায়, সেই গেছিলাম গান করেছিলাম, সেই ছোটোবেলাকার ফিলিংসটা হয়তো পেলাম না, কিন্তু মায়ের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলাম যে দেরি হলো, তুমি আমার মনস্কামনাটা পূরণ করেছো, যে একদিন এই বাড়িটাতে এসে পুজো দেখব, এই একটা মানে পুজোটা দেখব, ফিল করব, এইটা তুমি আমার পূরণ করেছো। আমি না তখন মানে মায়ের দিকে তাকিয়ে মানে আমার চোখের কোলে জলই এসে গেছিলো। প্রত্যেক বছর অন্নপূর্ণার দিন আমার এই কথাটা মনে পড়ে, আর আমি দূর থেকেই মা অন্নপূর্ণাকে নমস্কার করি যে দেরি হলো ক্ষতি নেই, এইভাবেই থাকো তুমি আমার সঙ্গে। তাহলে ভিডিওটাই এখন আমার দেখো চোখে জল এসে গেল। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি।